আচ্ছা, এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি যেখানে অ্যাকচুয়ালি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলা হয়েছে। আ AB টার্মিনালের লেফট সাইডের জন্য। সো তারপর হচ্ছে আমাদেরকে I যে কারেন্ট সেটা বের করতে বলা হয়েছে। তো চলুন আমরা শুরু করি। সার্কিট সলিউশনের ক্ষেত্রে যদি আমরা যাই, দেখেন এখানে আমাদের A এবং B এটা হচ্ছে আমাদের A টার্মিনাল, এটি হচ্ছে আমাদের B টার্মিনাল। বলা হয়েছে A এবং B টার্মিনালের লেফট সাইডের যে অংশ, দ্যাট মিনস লেফট সাইডের অংশটা কোনটা? এতটুকু। তাহলে A এবং B টার্মিনালের লেফট সাইডের যে অংশটুকু রয়েছে, এই অংশটুকুর জন্য আমাদের হচ্ছে আ নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ১ম এ বের করতে হবে। সো নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার ফার্স্ট স্টেপ হচ্ছে কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের RN টা ক্যালকুলেট করতে হবে। সো RN ক্যালকুলেশন। RN ক্যালকুলেশনটা RTH ক্যালকুলেশনের হুবহু সেইম প্রসিজারে করতে হবে। সো আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকি। তো এখানে আসবে হচ্ছে আ 6 ওহম। ভোল্টেজ সোর্সের জায়গায় আমরা শর্ট করে দিলাম। এখানে আসবে হচ্ছে 4 ওহম। এই, এ হলো আমাদের AB টার্মিনাল। ঠিক আছে? সো আমরা কিন্তু এইটুকু, যেহেতু আমাদেরকে এই লেফট সাইডের অংশটুকু বের করতে বলেছে, আমরা লেফট অংশটুকুর জন্যই কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকছি। আর রাইট সাইডেরটা কিন্তু আমার আসলে, রাইট সাইডের অংশটুকু কিন্তু আমার আসলে খুলে ফেলা হয়েছে। তো খুলে ফেললে কিরকম হবে? এই যে এরকম। এই সার্কিটটা কিন্তু খুলে ফেলা হয়েছে, হ্যাঁ? এইটুকু অংশটুকু খুলে ফেলা হয়েছে। কারণ আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে চাচ্ছিলাম এই লেফট সাইডের অংশটুকু। সো লেফট সাইডের অংশটুকুর জন্য আমাকে RN ক্যালকুলেট করতে হবে। আর রাইট সাইড অংশটুকু এটা আমাকে খুলে ফেলতে হবে। সো এইটাই ছিল হচ্ছে আমার A টার্মিনাল, আর এইটা ছিল হচ্ছে আমার B টার্মিনাল। আর এখানে ছিল 4 অ্যাম্পিয়ার। ওকে। সো এটা বের করলাম। সো আমার খুব সহজে আমি RN বের করতে পারছি। RN হচ্ছে 6 প্লাস 4 আল্টিমেটলি 10 ওহম। এখন আমাকে কি করতে হবে? এই যে ২ টা মেইন যে সার্কিটটা আছে এটা তো আমি খুলে ফেলছি। তাহলে মেইনস এখন আমাকে যেটা বের করতে হবে, IN ক্যালকুলেট করতে হবে। আয়ন ক্যালকুলেশনটা কিরকম? আমি কিন্তু এই অংশটুকু কিন্তু খুলে ফেলছিলাম, হ্যাঁ? খুলে ফেলা হয়েছিল। সো খুলে ফেলার ফলে আমার সার্কিটটা দেখতে কিরকম হয়েছে? 2 অ্যাম্পিয়ার, এখানে এসেছে হচ্ছে 4 ওহম, এটা ছিল 6 ওহম, এটা ছিল প্লাস মাইনাস 12 ভোল্ট। এই পয়েন্টটা ছিল হচ্ছে A, এবং এই পয়েন্টটা ছিল আমার B। সো এখন কি করা হচ্ছে যে আমার কি করতে হবে? আয়ন বের করতে হবে। আয়ন মানে কি? এই যে আমার যে টার্মিনাল ২ টা রয়েছে সেই টার্মিনালটাকে যদি আমি শর্ট করে দেই, এই টার্মিনালটাকে যদি আমি শর্ট করে দেই, তাহলে অ্যাকচুয়ালি শর্ট করার ফলে এই টার্মিনালের মধ্য দিয়ে আবার যে কারেন্টটা যাচ্ছে সেটাই কিন্তু আমার আয়ন। তাহলে আমি এখন আয়ন ক্যালকুলেট করব। কিভাবে করা যায়? খুব সহজেই করতে পারবো। আমরা যদি এই পোরশন টুকুতে আমরা যদি সোর্স ট্রান্সফরমেশন ইউজ করি, তাহলে কিন্তু খুব সহজেই আমার এই মডিফাইড সার্কিটের মাধ্যমে আমি কিন্তু আম আয়নটা বের করতে পারবো। সো তাহলে আমরা সোর্স ট্রান্সফরমেশনটা ইউজ করি। ইউজ করলে কি হচ্ছে? এখানে ২ অ্যাম্পিয়ারটা আর থাকবে না। ২ অ্যাম্পিয়ারটা আর থাকবে না। আর তাহলে কি হচ্ছে, সার্কিটটা হবে ওই জায়গায় আমার 4 ও আ যেটা হচ্ছে 4 ওহম তো থাকবেই। মানে 4 ওহম তো থাকবেই। আর এখানে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স থাকবে সিরিজে। সো প্লাস মাইনাস এখানে চলে আসবে হচ্ছে 8 ভোল্ট। এখন দেখেন খুব সহজেই আমরা হচ্ছে এইটা বের করতে পারবো। সো আমি যদি এখানে KVL এপ্লাই করি তাহলে ইকুয়েশনটা আসবে হচ্ছে -8 প্লাস 4i প্লাস 6i প্লাস 12, হ্যাঁ? আর কিন্তু কিছু নেই। সো ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা i বের করি। ৬ আর ৪ হচ্ছে 10i, আর এখানে আসতেছে প্লাস 4, প্লাস 4, প্লাস 4 চলে ওই পাশে নিয়ে গেলে হচ্ছে -4। সো i এর ভ্যালু আসতেছে হচ্ছে কত? -0.4 অ্যাম্পিয়ার। সো আমরা কিন্তু I বের করতে পারছি। সো আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই I টাই কিন্তু ঘুরে এদিকে যাচ্ছিল এই ব্রাঞ্চের মধ্যে, এবং এই ব্রাঞ্চের মধ্যে I যাচ্ছে, এবং এই ব্রাঞ্চের মধ্যে কিন্তু আয়ন যাচ্ছিল। সুতরাং আমরা যে I টা বের করলাম সেটাই কিন্তু আমার আয়ন। ঠিক আছে? সো আমার আয়নের ভ্যালু হচ্ছে কত? -0.4
4 অ্যাম্পিয়ার। সো আমরা যদি এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করি তাহলে কিরকম হবে? এখানে একটা কারেন্ট সোর্স থাকবে যেটাকে আমরা বলছি IN এবং এই IN এর সাথে একটা প্যারালাল রেজিস্ট্যান্স থাকবে যেটাকে আমরা বলছি RN। এই এখন আমাদের কথা হলো যে কোন প্রান্তটা A এবং কোন প্রান্তটা B। আমি যদি মেইন সার্কিটে যখন IN টা হিসাব করছিলাম এখানে একটু খেয়াল করে দেখেন। সো আমার কিন্তু কারেন্টটা কি A থেকে B তে যাচ্ছিল। তাহলে যদি IN টা হিসাব করি তাহলে এইভাবে এই যে IN টাকে যদি আমি হিসাব করি তাহলে কিন্তু সে এইখান থেকে এইখানে যাবে। সো আল্টিমেটলি স্টার্টিং পয়েন্টটা তাহলে এখানে A আর এখানে হচ্ছে আমার B। আচ্ছা, এখন তাহলে আমরা কি করলাম? এতটুকু সার্কিটের জন্য আমাদের যে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা কিন্তু আমরা বের করলাম। আর বাদবাকি যে খুলে ফেলা অংশটুকু ছিল সেটাকে এখন আমরা এর সাথে জোড়া দিতে পারি। তাহলে জোড়া দেই তাহলে এখানে ছিল হচ্ছে আমাদের 5 ওহম এবং এর সাথে ছিল হচ্ছে আরেকটা 4 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স। সো এইটি হচ্ছে কিন্তু আমাদের আ সার্কিটটা। হুম? সো আমরা এখন কি করতে পারি? আমরা কিভাবে অ্যাকচুয়ালি I এর ভ্যালুটা বের করতে পারি? যে I কারেন্টটা কিন্তু আমার এই 5 ওহম এর মধ্যে দিয়ে যাচ্ছিল। তো আমরা কি করতে পারি? এই পোরশন টুকুতে আমরা হচ্ছে একটা কি করতে পারি? সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে পারি। হ্যাঁ? তারপরে আমরা ফার্দার বের করতে পারি। ঠিক আছে? আবার অন্যভাবেও বের করা যাবে। ঠিক আছে? কিভাবে বের করা যায়? ধরেন আমি মেশের মাধ্যমে করতে পারি। কিভাবে? আমি এইখানে একটা কারেন্ট ধরলাম I1, এইখানে আমি একটা কারেন্ট ধরলাম হচ্ছে I2 আর এইখানে আমি আরেকটা কারেন্ট ধরলাম I3। তাহলে এইখানে যে আমি কারেন্টটা ধরছি I1 কারণ I1 সেটা কিন্তু আবার এইভাবে যাচ্ছে। সো আল্টিমেটলি I1 টা হচ্ছে কত? I1 হচ্ছে -0.4। তারপর হচ্ছে এখানে I3 দেখেন এই I3 টা যদি আমি হিসাব করি তাহলে কিন্তু এই দিকে যাচ্ছে। এবং যেটা 4 অ্যাম্পিয়ারের উল্টা দিকে। সো আমি এখানে বলতে পারি I3 কত? -4। এখন আমি যদি এই মাঝখানের লুপটাতে যদি আমি KVL এপ্লাই করি তাহলে কিন্তু আমি I টা বের করতে পারবো। কিভাবে? তাহলে আমরা হিসাব করে দেখি কিভাবে লিখা যায়। তাহলে আমার মাঝখানের লুপে যদি আমি KVL এপ্লাই করি চলে আসবে হচ্ছে 5I2 I3 দেন হচ্ছে প্লাস আর এর হচ্ছে 10 সো 10 ইনটু I2 মাইনাস I1 এভাবে। সো এখন আমি কি করতে পারি? I2 এবং I1 এর ভ্যালু আ I2 এর ভ্যালু তো আমার বের করতে হবে। I3 এবং I1 এর ভ্যালু আমরা এখানে বসায় দিতে পারি। সো 5 ইনটু I2 মাইনাস I3 সো এখানে চলে আসবে +4 এই হচ্ছে +10 I2 মাইনাস I1 সো +0.4 0 সো এখান থেকে আমরা কি করতে পারি? এখানে চলে আসতেছে হচ্ছে 5I2 আসবে আর এখানে 10I2 আসবে তার মানে 15I2 চলে আসবে। আর এখানে আসবে হচ্ছে ৫ আর ৪ এ ২০ আর এখানে হচ্ছে ৪ ৫ ইন্টু ৪ মানে হচ্ছে ২০ প্লাস এটা তো মানে এখানে আসবে ৪ আবার ২৪ আর এখানে চলে আসবে -24 সো I2 আসবে হচ্ছে -24 ডিভাইডেড বাই 15 সো এটার ভ্যালু অ্যাকচুয়ালি আমার কত হলো? সেটি হচ্ছে -1.6 অ্যাম্পিয়ার। সো তাহলে এই যে তখন I2 টা হচ্ছে কি এই 5 ওহম এর মধ্য দিয়ে কিন্তু এইদিকে যাচ্ছিল। তাহলে I টা যদি আমি এখন বের করি, এই I টা হবে কি দেখেন আমরা এখানে যদি চিন্তা করি যে তাহলে এই I যেদিকে তাহলে I এর দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কি I2 সো I2 মাইনাস I3 I2 মাইনাস I3 সো I2 এর ভ্যালু কত আসতেছে? I2 এর ভ্যালু আসতেছে হচ্ছে -1.6 অ্যাম্পিয়ার মাইনাস I3 তার মানে এটা +4 তাহলে I এর ভ্যালু কত আসবে? I এর ভ্যালু আসবে হচ্ছে 2.4 অ্যাম্পিয়ার। সো আমরা কিন্তু বের করে ফেললাম। এই তো।